ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলুসা রুবা ফাইন খিফতুম আন তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, হে যুবকের দল, তোমাদের ইচ্ছা মতন তোমরা যাকে চয়েস করবে, যাকে তোমরা ভালোবাসবে, সেই মহিলাটাকে তোমাদের উপযুক্ত হলে পারে সেই মহিলাকে তোমরা একজনকে বিয়ে করো অথবা দুইজনকে বিয়ে করো, তিনজন কিংবা চারজনের অর্ডার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। চারটা মহিলাকে তোমরা পছন্দের বিয়ে করতে পারো, চারখানা মহিলাকে তোমরা বিয়ে করতে পারো। মনে মনে ভাববেন যে মৌলভী সাহেব এমনি তো দেশের অবস্থা খুব ভালো নয়, কারণ একজন স্ত্রী আছে, স্বামী আরেকজনের হাত ধরে দিল্লি চলে গেল, আর সেই স্ত্রীকে সেখানে রেখে দিয়ে আরেকজনের হাত ধরে আবার বাড়ি চলে আসলো নিয়ে। এই বেচারা খালি আপ ডাউন করতেই আছে, যাত্রা তার চলতেই আছে। আবার চারটা বিয়ের কথা বলছেন, সমস্যায় ফেলে দিবেন মহিলারা মনে মনে ভাববে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারখানা বিয়ের জন্য তোমাকে আমি অনুমতি দিলাম, কিন্তু ফাইন খিফতুম আন তাদিলু, যদি তোমার অন্তরের মধ্যে ভয় থেকে থাকে, আন তাদিলু, আমি ইনসাফ করতে পারবো না, আমি ন্যায় বিচার করতে পারবো না, ফাওয়াহিদা, তোমার জন্য কেবলমাত্র একখানা বউ, তুমি একটাতে যথেষ্ট হও, দ্বিতীয় বউর মুখ দেখার চেষ্টা করিও না। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়িতে একটা পরিবার তৈরি করতে হবে, আদর্শবান পরিবার। তুমি তোমার জীবনের 24টা ঘন্টাকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে চাও, তাহলে তোমাকে একটা সুন্দর পরিবার গঠন করতে হবে। তোমার আগে থেকে পরিকল্পনা থাকবে যে আমি একটা আদর্শ পরিবার তৈরি করব, আর এই আদর্শ পরিবারে তৈরি করার জন্য আপনাকে একটা আদর্শবান বিবি খুঁজে নিতে হবে। আদর্শবান বিবি আপনাকে আমাকে খুঁজতে হবে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদর্শবান বিবি যদি খুঁজতে যাও কি করে করতে হবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার পরিবারের মধ্যে চারটা মহিলার সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে। একটা মানুষের পরিবারে চারখানা মহিলা থাকে, একটা হলো উম্মুকা, তোমার মা, এবং দ্বিতীয় পরিবারে তোমার মহিলা থাকে কে? তোমার বিবি। তৃতীয় হলো তোমার কেনাতো, তোমার বোন। চতুর্থ হলো তোমার মেয়ে। এই চারখানা মহিলা নিয়ে তোমার একটা পরিবার গঠন হবে, এবং সবার আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন হক বর্ণনা করে দিয়েছেন। ইয়ার জমারে হক বলতে কোনো কমই করেনি। বর্তমান যুগে মহিলারা এখন আন্দোলনে নেমেছে, আন্দোলনে। এরা আন্দোলন কেন করছে? বলতে চাইছে যে আমাদেরকে হক আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। বলছে, মা আর বোন, তুমি কি অধিকার চাইছো? বলছে, আমাদের অধিকার কি রয়েছে তোমরা জানো না? আমরা ইচ্ছা মতন আজাদ ভাবে চলতে চাই, জিন্সের প্যান্ট পরবো, এবং আমরা গায়ে সেন্টু গাঞ্জি গায়ে দেব, মন হলে গায়ে দেব, না হলে গায়ে দেব না। এইরকম ধরনের আজাদ হয়ে আমরা জীবন যাপন করতে চাই। আপনি জানেন আল্লাহ পাকের নবী আপনাকে কি হক দিয়েছে? কতটা আপনার অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিয়ে গেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কতটা দিয়েছেন? দুইখানা মহিলার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাতে নিজের কথা বলেছেন, হে আমার বান্দা তোমরা আমার ইবাদত করো, তো সঙ্গে সঙ্গে নিজের কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে। সব জায়গাতেই তিনি আলোচনা করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বাবা এবং তোমাদের মা কিংবা উভয়, একজন হোক কিংবা উভয় হোক, এরা যখন কি করবে? ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার নিকটে যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তখন তোমরা কি করবে? ওয়াফিলাহুম জানাতুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখনই পৌঁছে যাবে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের কথার পরিপ্রেক্ষিতে তোমরা কোন সময় ও শব্দ বলবে না। দ্বিতীয়ত কোন কি এদের সঙ্গে নম্রভাবে বিনয়ের সাথে তোমরা মাথা নত করে দেবে এবং সদা সর্বদা তোমাদের মধ্যে একখানা দোয়া উচ্চারণ হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াখানা তোমরা তোমাদের বাবা মার জন্য বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আবার কি বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এত সুন্দর করে নিয়ামতে ভরপুর একটা জান্নাতের কথা বলা হয়েছে। জান্নাতখানা কেমন, এই জান্নাতের বিশাল লম্বা ঘটনা রয়েছে। এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আর সেই জান্নাতকে আল্লাহ পাকের নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জান্নাতখানা তোমাদের মায়ের পায়ের নিচে দিয়ে দেওয়া হলো। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা। এই মহিলাটাই হলো তোমার জান্নাত এবং এই মহিলাটাই হলো তোমার জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই মহিলাটার কাছে আছে। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ভাব দিলেন। আর দ্বিতীয় মহিলা কে থাকে বলছে তোমার বিবি। বিবির কথা বলা হয়েছে কি, একজন মহিলা একজন স্বামী একজন মহিলা দুইজন যদি মনে মনে ভেবে নাই আল্লাহ পাকের নবীর সুন্নাত পালন করব, একই থালার মধ্যে খাওয়া দাওয়া করব এবং একই গ্লাসে আমরা পানি পান করব, আল্লাহ পাকের নবী বলছেন এটাও তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দেবেন যদি এই কাজটা তুমি করতে পারো। স্ত্রী এক স্বামী স্ত্রীকে বলছেন যে এতদিন জীবন যা গেল গেল, আজকে থেকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আজকে খাবার খাবো। একটা বড় প্লেট নিয়ে এসেছে আর প্লেটের মধ্যে ভাত দিয়েছে আর বাচ্চা কাচ্চাকে খাইয়ে দেওয়ার পরে 5 খানা মাংস ছিল। এই 5 খান্ডা মাংস রেখেছে, দিয়ে বলছে সুন্নাত পালন করব। স্বামী খাওয়া দাওয়া স্টার্ট করেছে, গাপা গাপ মারছে ভাত আর মাংস খেয়ে চলে যাচ্ছে। বিবি ওর খাওয়া দেখে খালি ফেল ফেল নজরে চেয়ে আছে। লাস্টে দেখছে ভাত তো শেষ, 5 খানা মাংস দিয়েছিলাম ওটাও খেয়ে শেষ করে দিয়েছে। বিবি তখন মন খারাপ হয়ে যে একটা ধাক্কা মেরে পিছন দিকে ফেলে বলছে তোমার সুন্নাতকে রাখো, জীবনে এই সুন্নাতকে বাড়িতে আর নিয়ে আসো না, তো ছেলে মেয়ে না খেয়ে মরবে। তো সুন্নাত কি এভাবে পালন হয়? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সুন্নাতটা পালন করতে পারো এটার বিনিময়েও তুমি নেকি পাবে। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সুন্দর একটা পরিবার গঠন করতে হবে আদর্শবান। আর আদর্শবান পরিবার গঠন করার জন্য তোমাকে একজন সুন্দর মহিলা খুঁজতে হবে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদর্শবান পরিবার তৈরি করার আগে তোমাকে মহিলা যে খুঁজতে হবে। এই মহিলাটা কোথায় পাবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার অর্ধেক দিনকে মোকাম্মল করতে গেলে তোমাকে বিবাহ করতে হবে। আর বিবাহ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইয়া মাসারাস সাওয়ি। তারপরে কি হলো? নবীজি আমার বলছেন লাকাদ খাসিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি যেন আমি আর বাঁচবো না, মরে যাব। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন মুহাম্মদ তুমি ভয় পেও না, তোমার মধ্যে 4খানা গুণ অবশিষ্ট আছে। আর একটা মানুষের মধ্যে 4খানা গুণ থাকলে ও লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অপমান করবেন না, দুনিয়াতে এবং আখিরাতে। প্রথম নম্বরে কোন বলছেন ইন্নাকা তাসিলুর রাহিমা, তোমার মধ্যে এমন একটা গুণ আছে তুমি আত্মীয়তা ভালো রাখতে পারো, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রেখেছো। দ্বিতীয় নাম্বার গুণের কথা বলছেন তাকসাবু মাতুমা, এবং দ্বিতীয় নাম্বার গুণ হলো কি তুমি যারা অসহায় তাকে তুমি আশ্রয় দান করো। তৃতীয় নাম্বার গুণের কথা বলা হয়েছে তারপরে জাইফা, তোমার বাড়িতে যদি মেহমান আসে তুমি মেহমান নওয়াজি করাতে ভালোবাসো। অতএব এইগুলো গুণ যদি তোমার মধ্যে থাকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও কোনোদিন তোমাকে অপমান করবে না। তৃতীয় নম্বরের কথা বলা হয়েছে
হয়েছে এবং তৃতীয় নাম্বার বলা হয়েছে যে কোনো অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আসলে তুমি এদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অতএব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন না। এই চারটা গুণ তোমার মধ্যে অবশিষ্ট আছে, অতএব টেনশন নিতে হবে না। ভালো স্ত্রীর গুণ হলো কেমন? আল্লাহ রাসূলের টেনশন নিজের মাথায় নিয়ে আল্লাহ রাসূলকে সুন্দর করে ঘুম পাড়ালেন, আর নিজের টেনশন নিয়ে চিন্তা করছেন আমার স্বামীটার কি হলো, এই স্বামীকে কি করে বাঁচানো যায়। ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, দেখো দেখি চাচা এটার অবস্থা কি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করার পরে বলছেন যে এটা নবী, এই লোকটা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল। অতএব ভালো স্ত্রীর গুণ নিজের মাথায় নিজের টেনশন নিয়ে স্বামীকে সুস্থ রাখা, সুস্থ করে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের যেটা অভিজ্ঞতা হয়েছে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i দুনিয়া আল মারাতুস সালিহ। তোমাকে কি করতে হবে? নেক বিবি তোমাকে খুঁজে নিতে হবে, অপেক্ষা করতে হবে এবং তোমার আদর্শবান পরিবার তৈরি করার জন্য